এই যে সকাল না হইতে হইতে এই রুমে চলে এসেছে। মানে রাত্রে 4-5 ঘন্টার জন্য ওই রুমে ওদেরকে রাখতে দিই, ওই সময়টা ওরা থাকবে না এখানে। কি যে একটা অবস্থা করে, ভোর রাত থেকে শুরু করে ঘুমাইতে পারে না, কিচ্ছু না, চিল্লে করে শুধু এই রুমে আসার জন্য। এই রুমে আসলে শুধু মশারি ছিঁড়ে। এখন এই রুমে আসছে, শান্ত হয়ে গেছে, আসতে দিছি বলে। এতক্ষণ চিল্লি করছে। কি করে, কি পর্যবেক্ষণ করে রে, কি পর্যবেক্ষণ করে এই রুমে, কি হয়েছে? আজকে অনেক জ্বালান জ্বালাইছে। ওকে যে এখানে রাখছস না, এরপর থেকে আর আমাকে ঘুমাইতে দেয় না। সারা রাত কয়েকবার যে মাইর দিয়েছি, তারপরে দিয়ে থাকবো না। এই আসি চিল্লা, সকালেও চিল্লিছে অনেকক্ষণ। তারপরে যায় 7:15 দিকে বন্ধ করছে চিল্লানি। সকালে উঠে বন্ধ করছে। বন্ধ করি কত মিনিট, 10 মিনিট এই ফ্রিজের উপরে শুয়ে দিচ্ছে। আর আমি গেছি পরে আমার দিকে তাকায় না, এদিকে মশরা শুয়ে দিছে, রাগ করছে, রাগ করি আমার দিকে তাকায় না। ওকে রাতে শীর্ষে না রাত্রে দরজার মধ্যে ওই সিটকানির ইয়ার মধ্যে আমি এই টিস্যুটা দিয়ে রাখছিলাম, লাগাই দেয় এগুলো মানুষের মতো। এটা টানি বাইর করে ছিটতে। আল্লাহ যতদিন তোর কিসমতে রাখছে এখানে, ওই যে 4-5 মাস 6 মাস থাকলে হিট আসলে আবার শুরু হয়ে যায় চিল্লাচিল্লি। আমি এই পর্যন্ত আমি কতগুলা যে ছেলে বিড়াল পালছি, মেয়ে বেশি পালি নেই, 2টা মেয়ে পালছি। তো 2টা না 3টা, হ্যাঁ 3টা। আর ছেলে অনেকগুলো পালছি এ পর্যন্ত। ছেলেরা বেশি চিল্লায় হিট আসলে। ওই যে একটা আসি রয়েছে, ওই যে দেখেন, ওই যে কোথায় বসছে, এই যে এটা হিট আসছে, এটা এখন চিল্লায়। ওই যে একটা ওই চিপার থেকে দেখতেছে, নতুন তো তাই দেখতেছে, ওই যে চিপার থেকে ওইখানে একটা, এই যে একটা, ওকে দেখতেছে, ওকে সবাই মিলে দেখতেছে, কে আসছে নতুন অতিথি আমাদের বাসায়। এই যে আর এটা আছে খাওয়ার ধান্দায়। খাওয়া মানে তোমার খাওয়ার অভাব হবে না, এখন যেহেতু বাসায় আসছো সমস্যা নেই, খাইতে পারবা। ওকে ওকে আবার একটু দিই মাছ, বেশি খেলে আবার পেট ব্যথা করে নাকি, আর পাতলা পায়খানা করবে।